আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে ডল স্টার্টারের একদম সিম্পল প্রাইমারি যে কানেকশনটা আছে সেই কানেকশনটা আপনাদের সামনে তুলে ধরবো। সেই সাথে আপনাদের সাথে ডিজাইনটা আপনাদের সাথে তুলে ধরবো। এই কানেকশনটা এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের একটা পুল বাটন সুইচ এবং একটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের শুধু কন্ট্রোল সার্কিট নিয়ে এখানে আলোচনা করব। আরেকটু একটা জিনিস বলে নিই, আমরা কেন ডল স্টার্টার করবো। ডল স্টার্টার করি সাধারণত মোটর যখন স্টার্ট দেওয়া হয় তখন মোটরের টর্ক অনেক বেশি থাকে, যার কারণে ভোল্টেজ ড্রপ হয়। তো ভোল্টেজ ড্রপ রোধ করার জন্য বা লাইনের ভোল্টেজটা সঠিক লাইন ভোল্টেজটা পাওয়ার জন্য, সর্বোচ্চ লাইন ভোল্টেজটা পাওয়ার জন্য আমরা ডল স্টার্টার করে থাকি। ডিজাইনটা আপনাদের সামনে দেখানো হবে, ডিজাইনটা প্লাস কানেকশনটা সেটা একদম সিম্পল। এটা অনেক সময় আমরা কনভেয়ারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যে সিম্পল ছোট একটা কনভেয়ার নিজেরা বানিয়েছি। তো কানেকশনটা আমরা কনভার্টার যখন দরকার আমি তো চালায় ফরওয়ার্ড করব, আবার যখন পুশ ছেড়ে দেবো তখন সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তো এইসব ক্ষেত্রে আমরা এই কানেকশনটা করে থাকি। আপনার একদম সিম্পল একটা প্রাইমারি কানেকশন দেখাবো আপনাদেরকে ম্যাগনেটিক কন্ডাক্টরের ডল স্টার্টারের। তো আপনারা দেখতেছেন এই যে ডায়াগ্রামটা, ঠিক আছে, একটা স্টার্ট পুট বাটন। তো এই ক্ষেত্রে একটা বলে নিই, আমরা স্টার্ট পুট বাটন সবসময় অ্যানো টার্মিনাল ইউজ করে থাকি। স্টার্ট পুট বাটনে অ্যানো টার্মিনালটা আমরা ইউজ করি। আর হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর, ঠিক আছে। তো স্টার্ট পুশ বাটনের একটা পুশ বাটন সুইচের কোনটা অ্যানো টার্মিনাল আর কোনটা এনসি টার্মিনাল আপনারা বুঝবেন কিভাবে, যে এটা বোঝার জন্য একটা সিম্পল একটা এটা কিভাবে বুঝতে পারেন আমি আপনাদের সামনে এটাও বলে দিচ্ছি। এটা একদম খুব সোজা বিষয়। দেখুন আপনার এই যে একটা পুশ বাটন সুইচের গ্রিন কালারের যেই সাইডটা থাকে ওই সাইডে যে দুটা টার্মিনাল থাকে মনে রাখবেন, ওই দুটা টার্মিনাল সবসময় অ্যানো টার্মিনাল, অর্থাৎ এটা হচ্ছে নর্মালি ওপেন টার্মিনাল। আর রেড কালার যে সাইডটা থাকে দেখেন অপর সাইডটা হচ্ছে রেড কালার। এই যে ভালো থেকে দেখেন রেড কালার পাশে যে দুটা টার্মিনাল থাকে এটা হচ্ছে এনসি টার্মিনাল, তার মানে নর্মালি ক্লোজ টার্মিনাল। তো দেখেন আমরা কি করছি, আমাদের লাইনের যে ফেসটা সরাসরি আমাদের চলে আসে স্টার্ট পুশ বাটনের এক এক প্রান্তে, আর অপর প্রান্তটা চলে গেছে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের কোথায় গেছে, A1 টার্মিনালে চলে গেছে। কয়েলের A1 টার্মিনালের সাথে আমরা স্টার্ট পুশ বাটনের একটা টার্মিনাল সংযোগ করে দিচ্ছি, আর কয়েলের আরেকটা টার্মিনাল A2টা সরাসরি চলে গেছে লাইনে। আমার কিন্তু কানেকশন শেষ, এখানে আর কোনো কানেকশন নাই। আপনি যদি পাওয়ার দিতে চান তাহলে আপনি এখান থেকে আউটপুট দিতে পারেন, এখান থেকে আপনি ইনপুট দিতে পারেন। এখানে আপনি থ্রি ফেজ ইনপুট দিতে পারেন, ঠিক আছে। আর এখানে আপনি থ্রি ফেজ আউটপুট নিতে পারেন, সরাসরি মোটর পাম্প যেখানে থেকে নিতে পারেন। এখানে একটা জিনিস আপনাদেরকে যে কানেকশনটা দেখা যাচ্ছে সেই কানেকশনে এটা হচ্ছে আমার কন্ট্রোল ডায়াগ্রাম। এটা হচ্ছে সিম্পল কন্ট্রোল ডায়াগ্রাম, একদম সিম্পল, যেটা আপনি সহজে দেখে বুঝতে পারবেন এটা থেকে। আর এটা হচ্ছে আমার কন্ট্রোল ডায়াগ্রাম। চলুন তাহলে একটু প্র্যাকটিক্যালি এবার দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। দেখেন এই যে এটা হচ্ছে আমার লাইন, আমি লাইনটাকে আমার স্টার্ট পুশ বাটনের এই যে অ্যানো টার্মিনাল এক প্রান্তে সংযুক্ত করে দিলাম। আর এটা হচ্ছে আমার অপর টার্মিনালটা আমি কয়েলের A2 টার্মিনালের সাথে সংযোগ করে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজে, আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই যে A2 টার্মিনালের সাথে সংযুক্ত করে দিলাম। আর A1 টার্মিনাল, এই টার্মিনাল সরাসরি আমি নিউট্রালের সাথে সংযোগ করে দিচ্ছি। এখন আমি পুশ বাটন ক্লিক করে দেখবো যে আমার কানেকশনটা ঠিক আছে কিনা বা কন্ট্যাক্ট ধরে কিনা। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, আপনারা এই জায়গাটা খেয়াল করবেন, আমার ধরলে এই জায়গাটা ডাউন হবে, আর যদি কয়েল না ধরে তাহলে এটা পুশ হবে না, ডাউন হবে না। দেখুন আমি পুশ বাটন ক্লিক করতেছি, স্টার্ট পুশ বাটনের, দেখছেন সাউন্ড হয়েছে, তার মানে আমার কানেকশন ঠিক আছে। এবং এই যে দেখছেন ধরছে কন্ট্যাক্টটা, আমি ছেড়ে দিলাম, দেখছেন উপরে উঠে গেছে, দেখুন ভালো করে। আবার আমি পুশ বাটন চাপ দিচ্ছি, এই যে কন্ট্যাক্ট কিন্তু পেয়ে গেছে। আবার ছেড়ে দিলাম, কন্ট্যাক্ট ছেড়ে দিল, ঠিক আছে। এই যে এই কানেকশনটা সাধারণত কনভেয়ারে ব্যবহার করা হয়, একদম সিম্পল একটা কানেকশন। আপনি কনভেয়ারে এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আপনি কনভেয়ার আপনার সামান্য আপনি একটু করে বানানোর দরকার, তো সিম্পল নর্মাল একবারে ফার্স্ট স্টেপ কনভেয়ারে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আশা করতেছি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। আপনার সাথে দেখা হবে আবার সামনে অন্য ভিডিও নিয়ে।